দিয়েছিলেন, ওই চক্ষুটা দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানটা দেখলা না, আল্লাহ তাআলার ঘর মসজিদের দিকে দেইকা দেইকা যাইতে পারলা না। কিন্তু তুমি যখন কবরের মধ্যে যাওয়ার পর কবরের মধ্যে যে শাস্তি হইতেছে, এই কবরের শাস্তিটা নিজের চক্ষু দ্বারা দেখতে পারবা। রব্বানা, হে আমাদের রব, আবসারনা, নিজের চক্ষু দ্বারা দেখতে পারলাম। কবরের মধ্যে শাস্তি কম হবে না বেশি হবে? আর একটু আস্তে কইন। বলে আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি এমপি সাহেব, আমার হাত উপরে আছে, মনে হয় আমার পাওয়ারের দ্বারা কবরের মধ্যে শাস্তি একটু কম হবে নাকি? হবে না। ওই ব্যক্তিটা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর নিজের চক্ষু দ্বারা শাস্তিটা দেখার পরে বেনামাজি হওয়ার কারণে বেনামাজির শাস্তিটা কেমন হবে? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত কবরের মধ্যে সাপ দংশন করবে, জোহরের নামাজটা না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ কবরের মধ্যে দংশন করবে, আসরের নামাজটা না পড়ার কারণে মাগরিব পর্যন্ত কবরের মধ্যে সাপ দংশন করবে, মাগরিবের নামাজটা না পড়ার কারণে এশা পর্যন্ত তাকে কবরের মধ্যে সাপ দংশন করবে, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত কবরের মধ্যে সাপ। খুশি হয়ে থাকেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন কার? আর একটু জোরে বলুন কার? মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি হয়, চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয়, এমপির প্রশংসা করলে এমপি খুশি হয়। অর্থাৎ দুনিয়াদার যারাই আছে তাদের প্রশংসা করলে তারা খুশি হন। সংক্ষেপ কথা, তাদের কেন প্রশংসা আমরা করি? সামান্য দুনিয়াবি হাসিলের জন্য। কেউ আমাকে টিন দিয়ে সহযোগিতা করবে, কেউ আমাকে টিউবওয়েল দিয়ে সহযোগিতা করবে, কেউ আমাকে 10,000 20,000 টাকা দিয়ে সহযোগিতা করবে। তো আমরা আল্লাহর কেন প্রশংসা করব? আল্লাহ আমাদেরকে কি দিলেন? আসমান বানানেওয়ালা কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? জমিন বানানেওয়ালা কে? পাহাড় পর্বত বানানেওয়ালা কে? তো আল্লাহ তাআলা আমাকে আসমান দিলেন, জমিন দিলেন, পাহাড় দিলেন, পর্বত দিলেন, কথা বলার শক্তি দিলেন, কথা শ্রবণ করার শক্তি দিলেন, 2টা পা দিলেন, 2টা হাত দিলেন, 2টা চক্ষু দিলেন, 2টা এরকম ভাবে কান দিলেন, জিহ্বা দিলেন। এতগুলো যেই রব দিয়েছেন সেই রবের প্রশংসা করা দরকার আছে না নাই? আরেকটু যদি আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ও মুসলমান, আজকে তো আমরা সেই রবকে চিনতে পারি নাই। সেই রবকে যদি চিনতে পারতাম, এই মুবারক মজলিস পাওয়ার পরে গড়ওয়ালা ঘরের ভিতরে থাকতে পারে না, চাকরিওয়ালা চাকরির কাজে থাকতে পারে না, কৃষকওয়ালা তার কৃষি কাজে থাকতে পারে না, ব্যবসায়ী তার ব্যবসার কাজের মধ্যে থাকতে পারে না। তার ব্যবসা বড়, কিন্তু ব্যবসার চাইতে আমার আল্লাহ বড়। তার চাকরি বড়, তার চাকরির চাইতে আমার আল্লাহ বড়। তার দুনিয়ার সবকিছু বড়, তার চাইতে আমার আল্লাহ বড়। আল্লাহর বরকত যদি তার অন্তরের ভিতরে থাকতো, সেই মুবারক মজলিসে না আইসা সে কখনো পারত? কেন আসে না জানো? দুনিয়ার লাভ দেখে না। দুনিয়ার লাভ যদি দেখতো তাহলে ওই মানুষটা হাহাকার করত। দুনিয়ার লাভ যদি দেখতো পেরেশান হয়ে যেত এই মোবারক মজলিসে আসার জন্য। সংক্ষেপ কথা, মানুষ কবরের আযাবও দেখে নাই, কবরের শাস্তিও দেখে নাই, মৃত্যুবরণ করলে পরে তার কি হবে সেটাও সে দেখে নাই, হাসরের ময়দানে কি হবে সেটাও দেখে নাই। কিন্তু শুনেছে, শোনাটাকে মনে প্রাণে বিশ্বাস করতে পারে নাই। সেই জন্য আজকে এই দ্বীনের মোবারক মজলিস পাওয়ার পরেও সে আসতে পারে। আমি সংক্ষেপে একটা কথা বলি। মনে করেন এক ব্যক্তি আল্লাহকে মানে, আরেক ব্যক্তি আল্লাহকে মানে না। যে আল্লাহকে মানে না, আলিশারকুল এলাকার মানুষ হোক, শ্রীমঙ্গলের মানুষ হোক, মৌলভীবাজারের মানুষ হোক, সেও একদিন কবরে যেতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মানে, আলিশারকুলের মানুষ হোক, শ্রীমঙ্গলের মানুষ হোক, মৌলভীবাজারের মানুষ হোক, সিলেটের মানুষ হোক, বাংলাদেশের মানুষ হোক, সেও কবরে যাবে কি যাবে না? যাবে। কিন্তু দুজনের কবর কি একরকম হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা কার জন্য হবে? জান্নাতের বাগান। কবরটা কার জন্য হবে? জাহান্নামের একটা গর্ত। ও আলিশার কুল এলাকার যুবক, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, ও বাবার বয়সী বৃদ্ধ বাবা, যেই ব্যক্তি আল্লাহকে মানে সেও কবরের মধ্যে যাবে, যে ব্যক্তি আল্লাহকে মানে না সেও কবরের মধ্যে যাবে। দুই ব্যক্তির কবরটা একরকম হবে না। আল্লাহ ওয়ালা ইমানদারের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান ইমানদার, যে ব্যক্তি আল্লাহকে মানে না, কোরআন মানে না, আল্লাহকে রব বলে স্বীকার করে না, আল্লাহর বিধান মতো জীবনটাকে পরিচালনা করে না, সেও কবরের মধ্যে যাবে। কিন্তু ওই ব্যক্তির কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দিবেন কে? আল্লাহ। কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দাটা হায়াতের জিন্দেগিতে আল্লাহকে একদিন ডাকে নাই, কোরআনের বিধান মতো চলে নাই, কোরআনের কথা মানে নাই। কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে যে শাস্তি হবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জানায়া দিয়েছেন, বেনামাজির কেমন শাস্তি হবে, বেরোজাদারের কেমন শাস্তি হবে, বেআমলদারের কেমন শাস্তি হবে, কোরআনের মাধ্যমে জানাইলেন, হাদিসের মাধ্যমে জানাইলেন। এবার যেই ব্যক্তি আল্লাহর বিধান মানে নাই সেও তো যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে যাবার পরে যে দুনিয়াতে আল্লাহকে মানে নাই সেও একদিন কবরের মধ্যে আল্লাহকে ডাকবে। বলে এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেনামাজি, বেরোজাদার, বেআমলদার, বেদিন, বেঈমান যখন কবরের মধ্যে যাবে, দুনিয়াতে ওই ব্যক্তি একদিন আল্লাহকে ডাকে নাই, আল্লাহর বিধান মতো চলে নাই। কবরের মধ্যে যাওয়ার পরে কবরে যে শাস্তি হবে নিজের চক্ষু দ্বারা দেখবে। এবার জবানটা বন্ধ রাখবেন না। হায়াতের জিন্দেগিতে সুস্থতার মতো নিয়ামত দিয়া চক্ষুটা ভালো রেখেছিলেন কে? আর একটু জোরে বলেন। দংশন করবে। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে হাদিসের মাধ্যমে জানায়া দিলেন,